Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি শ্রীজয়ী বুটিকে। অসাধারণ কালেকশন নিয়ে জয়িতা কিন্তু রেডি, আবার ভুল, অসাধারণ ক্রিয়েশন নিয়ে জয়িতা কিন্তু রেডি। আর জয়িতার কালেকশন তোমরা সবাই আমাকে লিখে যাচ্ছ, জয়িতাদির কাছে আরও দুর্দান্ত দুর্দান্ত দেখতে চাই। আস্তে আস্তে আমরা দেখাবো, বা আমরা তো লোভ না দিলে হবে না। তোমরা তো আসবে না, তোমরা আসবে, আমাদের সাথে দেখা হবে, আমরা একটু আড্ডাও দেবো, শাড়ি সবটুকু নিয়ে আমাদের মানে ব্লগ চলতে থাকবে, নাকি বলো? হ্যাঁ অবশ্যই। এখানে যাই না তোমরা খেয়াল করলে কিনা, শুরুতে কিন্তু একটা ওয়ার্ড বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি এই গল্প তোমাদেরকে শোনাবো, আর তোমাদের উপরে ছেড়ে দেব যে কি করব সেটা তোমরা আমাকে জানাবে। শব্দটা রাখবো না শব্দটা রাখবো না, এর একটা মস্ত গল্প আছে। ব্লগ চলতে থাক, শাড়ি দেখতে থাকি, আগে মনটা ভালো করে নিই, তারপর সেই গল্পটা বলবো। আজ কি কি দেখাবো বলো, কিন্তু তার আগে বলো কাকিমা কেমন আছে? মা সামান্য ভালো আছেন। আচ্ছা, মানে যে অবস্থায় রয়েছেন তাতে ওই সামান্য ভালো থাকাটাই কাম্য। আর কিওর তো হবেন না, যে সাংঘাতিক রোগটি হয়েছে তাতে কিওর হবেন না, যাতে শারীরিকভাবে মোটামুটি কষ্ট না পান, এটাই আমাদের কামনা। সেটা সবাই একটু আর কি। কমেছে, দেখা যাক কি হয়। আমরা চিন্তা তো করো না। সর্বতোভাবে, আমি আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে সর্বতোভাবে সেটাই চাইছি। দেখা যাক। একদম সকলের প্রার্থনা, তোমরা অনেকেই লিখেছো, হ্যাঁ, এটা সবাই বলেছেন সবার আমাদের। প্রার্থনায় কাকিমা একটু হলেও সুস্থ, এটা জেনে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওকে দেখে আমার বেশি ভালো লেগেছে। আগের দিন জয়িতা পুরো ডাউন ছিল, আমি বাড়ি ফিরেও আমার মনটা খুব খারাপ ছিল। আজ জয়িতাকে দেখে আমিও ভীষণ আনন্দ, কারণ জয়িতা একদম সিগনেচার স্টাইলে আছে, সুন্দর সেজে গুজে, আবার গয়নাগুলোকে পরে। কোনদিন দেখবে জয়িতার ব্লগ শুরু করছি একটাতে, আর শেষ করব জয়িতার গায়ে কিছু নেই, মানে গয়নাগাঠি নেই। আজ কি কি দেখবো গো? আজকে গাদোয়াল, সবার প্রিয়, আমার প্রিয় তো বটেই। আজ দুর্দান্ত গাদোয়াল দিয়ে আমরা শুরু করব। আমার কাছে আছে হচ্ছে কটন গাদোয়াল, হুম, কটন সিল্ক গাদোয়াল, আর হচ্ছে পিওর সিল্ক গাদোয়াল। ওকে। তিন রকমের গাদোয়াল আছে। আমি কটন গাদোয়াল দিয়ে শুরু করছি। আমার কাছে একদম খুবই ভালো কটন গাদোয়াল, একদম পুরো তেলেঙ্গানা থেকে এসছে। আর একটা জিনিস তোমাদের তো সবসময় বলি, জয়িতার কাছে যা কালেকশন আছে সব কিন্তু পিওর একদম হ্যান্ডলুম কালেকশন, যেগুলো জয়িতা দেখায়। এইটা হচ্ছে একটা সুন্দর স্টিল গ্রের সঙ্গে একটা ফিরোজা কালারের আঁচল আর বর্ডার, ভীষণ সুন্দর। এটাতে বডিতে সেলফ চেক রয়েছে। এই কটন গাদোয়ালে আমরা তো সবাই জানি এতে ব্লাউজ পিস থাকে না। আর খুবই সুন্দর দেখতে, খুবই ভালো। প্রাইস কত রেখেছো? প্রাইসটা যথারীতি আমার কাছে খুবই জেনুইন প্রাইস এবং কম প্রাইস। দাম হচ্ছে মাত্র ৩,৭৫০ টাকা। কটন গাদোয়াল, পিওর কটন গাদোয়াল। আমার দাম শুনে অনেকে হয়তো ভাবে এই বোধহয় পিওর বিক্রি করে না, কিন্তু অবশ্যই পিওর জিনিস পাবেন। সেটা আমার দোকানে আসলে, বা আমাদের ভিডিও যারা দেখছেন তারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে পিওর ছাড়া আমি কাজ করি না। আর তার তুলনায় ৩,৭৫০ টাকা কটন গাদোয়াল আমার কাছে পেয়ে যাবেন ৩,৭৫০ টাকা। কালারটাই খুব সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। এটা কিন্তু খুব ক্রেজি কালার কম্বিনেশন, একদম টেম্পল রয়েছে। সেলফ চেক রয়েছে। আর এই বর্ডারটা তো গাদোয়ালের ভীষণ কমন বর্ডার, এবং খুব ভালোও লাগে। একদম লাল কালো। এটা হচ্ছে আঁচলটা। এটা যে কোনো ব্লাউজের সঙ্গে পরা যেতে পারে, লালের সঙ্গে পরতে পারেন কেউ, কালোর সঙ্গে বা গোল্ডেন কালারের ব্রোকেডের ব্লাউজের সাথে পরলে ভালো লাগবে। একদম খুব সুন্দর কম্বিনেশন। এটা হচ্ছে পুজোতে সকলের দরকার লাগে, বলো?
হ্যাঁ, অফ হোয়াইটের সাথে ঠিক ঠিক অফ হোয়াইট না, বিস্কিট Beige. কালার, বেজ কালার, বিস্কিট কালার, এর সঙ্গে রেড, রেডের কম্বিনেশন, একদম ডেডলি কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ, সবাইকে খুব ব্রাইট করে একদম দেয়। পুজোতে অষ্টমী সকাল হতে পারে, তারপর হচ্ছে এমনিও বাড়িতে কোনো পুজো থাকলে লাল সাদার একটা ক্রেজ থাকে, তাই তো। এটা দুর্দান্ত একটা কালার কম্বিনেশন, খুব সুন্দর দেখতে। আঁচলটা মরে গেছিল, আঁচলটা ভালো করে দেখিয়ে দিচ্ছে, পুরোটা ভরা কাজ, মানে উপর থেকে একরকম বোঝা যায়, হ্যাঁ, তখন মনে হয় খুললে ভেতরটা কি কালার হবে, কম্বিনেশনটা কি হবে। হ্যাঁ, এই যে এটা একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন, একটু ব্রাইট, এটা অনেকের পছন্দের। হ্যাঁ, একদম একটু অন্য রকমের কালার কম্বিনেশন, আর আঁচলের কাজও খুব সুন্দর। একদম এটা ভীষণ সুন্দর একটা কালার কন্ট্রাস্ট, অনেকের কিন্তু বেস কালার অনেকের ফেভারিট কালার, হ্যাঁ। আর তার সাথে যখন ব্লু এর কন্ট্রাস্ট চলে আসে, আর খুবই যখন সুন্দর লাগে। গাদোয়াল খোলে, আমার ওই লুকোচুরি গাদোয়ালের খুব ভাল লাগে, এমন কোন কন্ট্রাস্টে শাড়িগুলো এলো। এটাও কিন্তু খুব সুন্দর একটা এটা কালার খুব কম্বিনেশন, ভালো কম্বিনেশন। এটা হচ্ছে গ্রে সঙ্গে রেড। গত বছর পুজোর যখন ভিডিও করলাম তখন দেখলাম ওই বছর পুজোতে গ্রে কিন্তু ছিল একদম থিম কালার, আচ্ছা, প্রচুর দেখেছি আমি গ্রের সাথে সব শাড়ির উপরেই। আচ্ছা, একদম এটাও খুব সুন্দর লাগছে, চোখে আরো ওই জন্য পড়লো, গ্রের সাথে রেড, এটাও ডেডলি কম্বিনেশন। দাম মাত্র ৩,৭৫০। একদম। একটু আগে দেখিয়েছি আমি কালো লাল, আর এটা আছে হচ্ছে লাল কালো। হুম। এটা রিভার্সটা আমি দেখিয়েছি, লাল বডি কালো। এটা তো অপূর্ব, একদম এটা সবার পছন্দের রঙের মধ্যে পড়ে। এটা বিয়ের তত্ত্ব তালাশে তোমরা এগুলোকে ভাবতে পারো, কাউকে গিফট হিসেবে ভাবতে পারো, নিজেকে গিফট দেবে আগে, তারপর সবাইকে। আমি ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো, আর এই ধরনের গাদোয়াল যদি নিজে নিজেকে একটা গিফট দাও এই রেঞ্জের মধ্যে, অসাধারণ কালার কম্বিনেশন। সোজা চলে এসো একদম জয়িতার কাছে, এটা একটা খুব সুন্দর কম্বিনেশন। এটা কিন্তু সবাইকে পরলে ভালো লাগে। হ্যাঁ, ফিরোজা ব্লু এর সঙ্গে একটা রয়্যাল ব্লু এর কম্বিনেশন। খুব সুন্দর দেখতে শাড়িগুলো, প্রত্যেকটা সুন্দর, আর সব থেকে সুন্দর হচ্ছে প্রাইস। পুজোর সময় যদি এরকম প্রাইসের মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাই, তুমি যাকেই গিফট দেবে তার হাসিটা চওড়া হয়ে যাবে, আর ওর থেকে তোমার মনে অনেক শান্তি পাবে যে যাকেই উপহার দিয়েছি সেই আনন্দ পেয়েছে। সিকো মানে আচ্ছা। সিল্ক অ্যান্ড কটন। Okay. সিকো বলতে অনেকে ভাবে বোধহয় সিনথেটিক, সিল্ক আর সিনথেটিক না, একটা থ্রেড হয় সিল্ক, একটা হয় কটন। কটন কালারটা একদম SICO, জাস্ট একদম ফাটাফাটি কালার। এইটা হচ্ছে আঁচল, এইটা আঁচল, আর এইটা হচ্ছে বেগুনি কালারের বডি, অপূর্ব। এটা কিন্তু বিয়েতে উপহার হতে পারে, হ্যাঁ পুজোর গিফটও হতে পারে। হ্যাঁ, এটার প্রাইস কিরকম রেঞ্জ? এগুলোতে বলে দিই, এগুলোতে অবশ্যই ব্লাউজ পিস আছে, আঁচল, বর্ডার, ব্লাউজটা তো পুরোপুরি সিল্কের। আর এটার প্রাইস হচ্ছে দুটো রেঞ্জের আছে আমার কাছে, সিল্ক দুটো রেঞ্জের রেখেছি আমি, ৮,৭০০ এবং ৮,৫০০। ৮,৫০০ কোনটা হবে এটা বলে দেবো আমি, এটার দাম পড়ছে ৮,৭০০। কারণ ওভারঅল পুরো শাড়ি দেখো চেক্সের উপরে আছে, আবার চেক্সের ভিতরেও কি বলবো গো, কি আছে এগুলো, বুটি, বুটি বা বুটা। তোমরা হয়তো ভাববে আমরা কেন বুটি আর বুটাতে গেলাম, এর পিছনে একটা ছোট্ট গল্প আছে, সেই জয়টাকে শেয়ার করেছি। সেই জন্য আমরা আমরা হাসছি। একদম, আমরা অনেক সময় শাড়ি দেখাতে গিয়ে বলি তো বুটা আছে শাড়ির মধ্যে, পাল্লা, পাল্লা বা পাল্লু। হ্যাঁ, এগুলো আমরা বলি, তবে কখনো কিন্তু আমি বাপু বলিনি পাল্লু পাটলি, এই কথাটা কোনোদিন কোনো কোথাও শেয়ার করিনি। পাটলি পাল্লুই বলি, কারণ শাড়িটার নাম পাটলি পাল্লুই যায়, যার আঁচল আর কুচি একসাথে একই রকম কাজ থাকে। কি সুন্দর লাগছে গো, বাহ, খুব সুন্দর। এটা আছে বললে ৮,৭০০ না? এটা ৮,৭০০।
তো এবার থেকে দুঃখের বিষয় কি জানো, এত গাদোয়াল রয়েছে কিন্তু কোনটা যে নিজের জন্য রাখবো সেই ভেবে কনফিউজড হয়ে আমার একটাও গাদোয়াল নেই। আমারও নেই, রাখিনি। এটা কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে তোমাকে এটাতে। যেটা বলছিলাম, তো আমাকে একজন কমেন্ট করে গেছেন, বাংলা ভাষাটাকে আমি নাকি অপভ্রংশ করে ফেলছি, বুটা কেন বলি, বুটি কেন বলি না, পাল্লু পাটলি কেন বলি আমরা, পাল্লা কেন বলি, আঁচল কেন বলি না। প্রথম কথা বলে দিই, আমি আদ্যপান্ত বাঙালি। আমার বাংলা ভাষা মানে মাতৃভাষা নিয়ে কেউ কিছু বললে পৃথিবীর সব থেকে রাগী মানুষ আমি, এতটাই আমার বাংলা ভাষাকে ভালোবাসি। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলে যায় হিন্দি আর ইংলিশে একটু বলুন না, তাদের কথা মাথায় রেখে কখনো দু একটা ইংরেজি শব্দ প্রয়োগ করি। হিন্দি বাপু অত ভালো বুঝি না যে হিন্দি প্রয়োগ করব, তো বাংলাতেই বলার সাধারণত চেষ্টা করি। বুটা কথাটা কেন বলি জানো, এটা আবার এত সুন্দর করে এই ওপেন প্ল্যাটফর্মে শেয়ার করতেও আমার লজ্জা করছে, বিকজ যখন বুটি বলি আমি, আমার এই ভিডিও অনেক ভাষাভাষী মানুষ দেখে, শুধু বাঙালি দেখে তা তো নয়। তোমরা একটু সার্চ করে দেখো, বুটি শরীরের একটা অঙ্গকে বোঝায়। আর আমি যদি সেটাকেও বুঝে আমাকে যদি অন্য ভাষার মানুষের এসে লিখে যায় আপনি কেন বুটি শব্দটা প্রয়োগ করলেন ভিডিওতে, বা ইউটিউব যদি আমাকে একটা কপিরাইট ঠুকে দেয় বা রিপোর্ট দিয়ে দেয়, আমি তো পড়বো ভীষণ সমস্যার মধ্যে। অনেক ব্লগার বলে, হয়তো এটা চিন্তা করেই তারা বুটি না বলে বুটা বলে, কারণ বুটি শব্দটা ওপেন প্ল্যাটফর্মে বোঝাতে পারবো না। যে যার নিজ দায়িত্বে গুগলে একটু সার্চ করো, তাহলেই পেয়ে যাবে বুটি মানে কি বোঝায়। আর সে কারণে আমরা বুটা বলি। পাল্লা কথাটা আমি কখনো ইউজ করি না, আমি আঁচল শব্দটাই প্রয়োগ করি। কিন্তু অনেকে পাল্লা বলে, কারণ ধরো অনেক নন বেঙ্গলি স্টোরে অনেক সময় যাওয়া হয়, তারা অনেক সময় অত আঁচল কথাটা তো বোঝে না, তো তারা অনেক সময় পাল্লা কথাটা বলে। তো তার পরিপ্রেক্ষিতে তার কথা শুনে রিপিটে কখনো আমার মুখ থেকেও পাল্লা বেরিয়ে যায়। বাংলায় কথা বলার চেষ্টা করি, কখনো সখনো দুম করে কোনো একটা ওয়ার্ডের বাংলাটা এলো না, এই যে আমি যেমন বললাম ওয়ার্ড, আমার বলা উচিত ছিল এই শব্দটার বাংলাটা এলো না, তখন তার পরিপ্রেক্ষিতে দু একটা ইংরেজিও হয়তো তার মধ্যে আমার যোগ হয়ে যায়। সেই হচ্ছে কথা, এর মধ্যে মাতৃভাষাকে অপমান করা নয়। এই কমেন্টগুলো খুব সিলি কমেন্ট, আমাদের অনেক ভালো ভালো শাড়ি দেখার টাইম নষ্ট হলো। আমরা তো আগে দুজনে হেসে নিয়েছি এই কমেন্টগুলোতে আলোচনা করে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, যে যখন আমরা ধরো বাংলার টাঙ্গাইল কিংবা জামদানি এই সবগুলো দেখাচ্ছি, তখন আমরা কখনোই বলছি না এই জামদানির পাল্লাটা দেখুন বা জামদানির পাল্লুটা দেখুন, এরকম কখনো আমরা কিন্তু বলি না। আমরা প্রাদেশিক শাড়িগুলোকে যখন দেখাই তখন কিন্তু আমরা যেখান থেকে প্রকিওর করছি, এই যে তেলেঙ্গানা থেকে আসছে এই শাড়িগুলো, তারা কিন্তু আঁচল বলবে না বা তারা কিন্তু বুটি বলবে না, তারা কিন্তু পাল্লাই বলবে, তারা কিন্তু পাল্লু বলবে, পাল্লা বলবে, বুটা বলবে, এরকমই বলবে। কিন্তু কাজেই প্রাদেশিক শাড়িগুলো আমরা যখন প্রকিওর করছি, যাদের কাছ থেকে নিচ্ছি, সেগুলো যখন আসছে আমাদের কাছে, তখন কিন্তু সেই কথাটা আমাদের শুনে শুনে আমরাও কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা কিন্তু কখনোই একটা টাঙ্গাইল এনে বলবো না এর পাল্লাটা দেখুন আর এর বুটাটা দেখুন, কখনো বলবো না। কিন্তু তখন কিন্তু আমরা বলবো যে টাঙ্গাইলের আঁচলটা অপূর্ব সুন্দর, আর আমরা চেষ্টা করব বুটি বলার, কিন্তু মনে পড়ে যাচ্ছে বুটির আর একটা মানে কি, সেজন্য আমাদের জিভ আড়ষ্ট হয়ে যাচ্ছে। তাই বুটাই থাক বাপু। যদি আপনার ভীষণ খারাপ লাগে, মনে হয় মাতৃভাষাকে আমি একা ধ্বংস করে ফেললাম এই পৃথিবীতে, তাহলে মনে হয় দেখা উচিত নয়, কি বলো? তাহলে আর দেখা উচিত নয়, কারণ বুটাই আমার জন্য থাক, বুটি অন্য জায়গায় চলে যাবে আমাকে নিয়ে। এটা কি সুন্দর গো, এই যে সেই বললে না কি ভেতরটা বেরোচ্ছে, এটা সেই রকম ব্যাপার। আমার কেন জানি না মনে হয় গাদোয়াল লুকোচুরি শাড়ি, ভিতরে যে কি রং আসবে, এটা কিন্তু ভীষণ সুন্দর, সুন্দর একটা রং, অপূর্ব। এটা নতুন বিয়ে হচ্ছে যাদের, তাদের একটা এতে থাকলে এত যে সুন্দর হবে। এটা কিন্তু যে পরবে তাকেই সুন্দর লাগবে, তোমাকেও সুন্দর লাগছে। কালারটা খুব সুন্দর, কালারটা ভীষণ সুন্দর, একদম ভীষণ সুন্দর কালার। বাহ, এগুলো সব ৮৭০০। এটা ৮৭০০। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস অবভিয়াসলি এই কালারের, এই কালারের বর্ডার রয়েছে দুপাশে, যেমন হয় সেরকমই, একদম পিওর সিল্কের সুন্দর শাড়ি। এটার বেসটা না ডুয়াল টোনে মনে হয়, কি অপূর্ব লাগছে। তুমি এটা পুরো গায়ে দিয়েই দেখো। আচ্ছা, বাহ, বললাম তো ভীষণ সুন্দর। এরম একটা শাড়ি পরে অষ্টমীর দিন বিকালে প্যান্ডেলে গেলে আর কোনো কথা হবে না। না,
সবাই তাকিয়ে থাকবে। একদম, দেখো না পুরো একদম ওই সাজেই আছে। আমি তাকিয়ে দেখছি 10 মিনিট, ভীষণ সুন্দর লাগছে। এটারও ব্লাউজটা মনে হয় এইরকমই আসবে, বলো? এরকমই বর্ডারে। কারণ গাদোয়ালের ব্লাউজ দেখানো আর খড়ের গাদায় ছুঁচ খোঁজা দুটো এক কাজ। পুরো শাড়িটা খোলার পর এভাবে তো আর মোড়ানো যাবে না, সে এক যুদ্ধকালীন পরিস্থিতি। মানে আমি আর জয়িতা শাড়ি দেখাচ্ছি, কিন্তু দাদার পিছনে কি অবস্থা হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। দাদা যত্ন নিয়ে একটা একটা করে পাক দিচ্ছে। টাফ এটা গোছানোটা। আর আমাদের এরকম ছোট দোকানে বা অল্প স্টাফ যেখানে, সেখানে পুরোপুরি খোলা সম্ভব হয় না। একদম, অনেক দোকানে আমি দেখেছি যে অনেকেই দেখান হয়তো পুরোটা খুলে, বড় দোকান, তাদের স্টাফও রয়েছে, জায়গাও রয়েছে, তার মধ্যে কি লাঠির মধ্যে ভরে তারপর আস্তে আস্তে করে মোড়ালে, দুজনে মিলে করলে কাজটা সুবিধা হয়, অনেকটা বড় টেবিলের উপর। কিন্তু আমাদের সেই সুযোগটা নেই বলে আমি খুলতে পাচ্ছি না শাড়িগুলো। কিন্তু যথেষ্ট অনেকটা খুলে নিয়েছি আমরা। আপনারা যদি বলেন, যদি কোনো শাড়ি পছন্দ হয়, যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা ওকে যদি হোয়াটসঅ্যাপ করেন, অবশ্যই আমি চেষ্টা করব খুলে ধরে এইভাবে দেখাবার। যেই শাড়িটা পছন্দ হবে নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারবেন, আমরা অবশ্যই তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। আর এত কমে এত সুন্দর, একদম পিওর গাদোয়াল, মিস করবে না কেউ। আমিও করব না, আমি তো দেখছি, মানে বুঝতেই পারছো কোনটা আমি নেব, এটা ঠিক করছি। এইটা দেখাচ্ছি আমি, এটার দাম হচ্ছে ৮৫০০। এতক্ষণ ৮৭০০ চলছিল, এটা ৮৫০০। এটা ৮৫০০ হওয়ার কারণটা বলে দিচ্ছি। এই যে বডিতে ছোট বুটি, আঁচলটা কিন্তু ভীষণই সুন্দর, কালারটাও ভীষণ ভালো, একদম ডুয়েল টোনে। এই যে ব্লাউজটা হচ্ছে এইটা, এই যে ব্লাউজটা, এটার ব্লাউজটা সামনে রয়েছে, কি অপূর্ব ব্লাউজটা। এটাও ডুয়েল টোনে, হ্যাঁ ডুয়েল টোনে। আচ্ছা, এর বডিতে চেকসটা নেই, আর এই যে বুটাগুলো ছোট ছোট, সেই কারণে 200 টাকা দাম কম। আচ্ছা, কিন্তু পাটটা খুব সুন্দর, পাটটা ভীষণ সুন্দর, রংটা ভীষণ সুন্দর, ব্লাউজটা কি স্টানিং, একেবারে দারুণ শাড়ি। এটা আছে ৮৫০০। এটারও কালার ভীষণ সুন্দর, সামনে ব্লাউজ আছে, এই যে, হ্যাঁ তুমি ধরো ব্লাউজটা, এটা আঁচল, আর বডি কালারটা হচ্ছে এটা। একটা গ্রিন কালার হয় না যে ক্যাটক্যাটে করবে, এটা কিন্তু তা না, খুব সোবার আর এলিগেন্ট এই গ্রিনটা, অনেকটা সি গ্রিনের কাছাকাছি, মানে অদ্ভুত সুন্দর। এটা বর্ণনা করতে পারবো না, গ্রিনটা খুব মিষ্টি, রংটা খুব মিষ্টি রং, খুব সুন্দর শাড়িটা। আমাদের এ ঘরে কিন্তু আরেকজন মানুষ আছেন, একদিন সুন্দর করে সাজিয়ে একটা শাড়ি পরিয়ে তোমাদেরকে দেখাবো, ভারী মিষ্টি। তার জন্য বর্তমানে একটি শাড়ি আমি তাকে উপহার দিয়েছি। আরে বাস, সে আর কেউ নয়, সেটা হচ্ছে জয়িতার কন্যে, একমাত্র কন্যে। তিনি এখন পিছনে, আমাদের ক্যামেরার পিছনে বসে আছেন, মা শাড়িগুলো খুলছেন, উনি দুহাতে সেটাকে ধরে আছেন, বড্ড চাপের কাজ। এটাও কিন্তু ভীষণ সুন্দর, বয়স মাত্র 11.5, সেটাও বলে দিই। খুব সুন্দর এই শাড়িটা দেখতে, ভীষণ সুন্দর। মেন অ্যাট্রাকশনের পার্টটাই হয়ে গেছে, দেখো এটাতে চেক নেই, কিন্তু এটার দাম ৮৭০০। এর পার্টটা দেখেই মনে হলো, পার্টটার কাজটা একটু তো কিছু তফাৎ নিশ্চয়ই আছে, সেই জন্য দামটা আলাদা হয়েছে। কালারটাই মেন, কালারটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। তুমি ব্ল্যাকের সাথে পরেছো, তাও তোমাকে সুন্দর লাগছে, ব্লাউজটা তোমার ব্ল্যাক হওয়া সত্ত্বেও। বাহ। এরপর দেখাচ্ছি হচ্ছে সিল্ক, সিল্ক কালার, মানে একদম সিল্ক বাই সিল্ক, যার আঁচল, ব্লাউজ পিস, বডি সবই সিল্ক। অতীব সুন্দর একটি শাড়ি, আমাকে সম্পূর্ণ ঢেকে দিয়েছি শাড়িটা দিয়ে। খুব সুন্দর পাড়ের কাজটা দেখো, একদম দেখবার মতো সুন্দর। ভিতরে পুরো জরির চেকস আছে, জরির বুটি আছে বড় বড়, যে বুটি নেবে বুটি, যে বুটা নেবে বুটা। আর সুন্দর একটা আঁচল আছে,
আমি বা জয়িতা কিন্তু পাল্লা শব্দটা খুব কম প্রয়োগ করি, কখনো খেয়াল করে দেখো আমি আঁচলই বলি, কিন্তু আমার কেন আজকে সংকোচ হচ্ছে, বারবার বুটি বলার পর মনে হচ্ছে কেউ আবার লিখে না যায় অন্য কিছু। আঁচলই বলি হুম, সবসময়। তো বললাম তো তুমিও আঁচল শব্দটাই প্রয়োগ করো। খুব সুন্দর। এটার প্রাইস কিরকম হবে গো? 12,750। আচ্ছা, 12,750। 12,750। শুধু একটাই কথা বলবো, মানে সব জায়গায় তো শব্দের জোরে বলতে পারি না, কাঁচের বাইরে কিন্তু 12,750 থেকেও বেশি, কিন্তু এগুলো একদম পিওর হ্যান্ডলুম। জয়িতার এটাই হচ্ছে বিশেষত্ব, প্রাইসটা একদম রিজনেবল রেখে দেয় যাতে আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি। কারণ সিল্ক বাই সিল্ক আমি যখন অন্য স্টোরে দেখাবো, তোমরা অনেক ফেভারিট জায়গার নাম দিয়েছো, যখন দেখাবো আমি মুখে শব্দ প্রয়োগ করব না, শুধু তোমরা দেখে নিও। কিন্তু জয়িতার কাছে যদি সিল্ক বাই সিল্ক পিওর গাদোয়াল তোমরা কালেকশানে রাখতে চাও, 12,000 কত বললে? 750। 12,750-এ পেয়ে যাবে। এই জন্য আমি বলবো সকলের কথা ভেবে একবার স্টোর ভিজিট করো, একবার দেখো, ভালো না লাগলে অন্য জায়গায় নেবে। এই শাড়িটা ভীষণ সুন্দর, একটা ইউনিক শাড়ি, গাদওয়ালে এরকম চেকস। এখন সাউথের কিছু শাড়িতে কিন্তু এই চেকস গুলো বেরিয়েছে, বলো? হ্যাঁ, খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর দেখতে। শুধু এই গাদোয়ালটাই আমার কাছে দাম আছে, এই একটাই গাদোয়াল যেটার দামটা একটু বেশি, 15,000। আচ্ছা, এই চেকসটার জন্য হ্যাঁ হ্যাঁ। আমি একদিন রাত্রিবেলা একটা লাইভ দেখছিলাম সাউথের একজন বড় দোকানে, তাদের কাছে চেক্সের উপরে যে গাদোয়ালগুলো আছে ও বলছে 15, আর সেখানে দেখছিলাম দামগুলো উনি যারা জিজ্ঞাসা করছে হয়তো 22-24 বলতেই যাচ্ছি 25,000। আমি জানি তো 22 থেকে শুরু হয়, 22,500 থেকে শুরু হয়, 22,200 থেকে শুরু হয় দাম। কিন্তু জয়িতার কাছে সেগুলোই তোমরা 12,700 সব পাচ্ছ। এই চেক্সটা আছে 15,000, কত বললে? 15,000, শুধু 15,000-এ। এইটা একটা শাড়ি যেটা অভূতপূর্ব বডি কালারটা, এটা হচ্ছে বডিটা হচ্ছে গোল্ডেন কালার, মানে কিরকম, মানে গোল্ডেন ইয়েলো নয়, একদম গোল্ড কালার যেটা সেইটা। এটা বিজয়া দশমীর দিন দুর্গা মা বরণ করতে উঠেছো এটা পরে, ব্যাস অপূর্ব সুন্দর। আমি সামনে গিয়ে একবার দেখে আসি, অপূর্ব সুন্দর লাগবে, অপূর্ব, ভীষণ সুন্দর। এক তো হচ্ছে একটা গোল্ডেন কালারের টাচ আছে, সাথে গোল্ডেন চেকস আছে, গোল্ডেন বুটিগুলো আছে, আর আঁচলটা ভীষণ সুন্দর। দেখো বডি কালারটা যে কি অসম্ভব সুন্দর হয়েছে, জুয়েল টোন তো বটেই, তার ফলে না পুরো মানে বেজ নয়, অফ হোয়াইট তো নয়, বিস্কিট নয়, মানে অনেক সময় গোল্ডেনের সাথে বেজকে মার্চ করে যে একটা কালার আসতে পারে, এটা সেই শাড়ি। অভূতপূর্ব অভূতপূর্ব শাড়িটা। প্রাইস এটার 12,750। এই জন্যই তো বলি আগে কেনাকাটা করব, গাদোয়াল নেব, সেটা সিকো হতে পারে, কটন হতে পারে, সিল্ক বাই সিল্ক হতে পারে। একবার চলে এসো সৃজয়ী বুটিকে। ও সব থেকে আগে বড় ভুল করেছি, প্রথমে অ্যাড্রেস বলা হয়নি। সেটা হচ্ছে তোমরা সল্টলেক স্টেডিয়ামের কাছে চলে আসলে, এখানে এসে আইএ মার্কেটের ঠিক 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে হচ্ছে সৃজয়ী বুটিক। আসবার আগে একবার জয়িতাকে কল করে নেবে, জয়িতা কখন আছে না আছে ওর কাছে জেনে নেবে স্ক্রিনে যাওয়া নাম্বারে। আর এর মধ্যে কোনো একটা শাড়ি যদি পছন্দ হয়, প্লিজ যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে কল করো, ছবিটা ওকে পাঠিয়ে দাও। ডিটেলসে দেখতে চাইলে তোমাকে আবার দেখিয়ে দেবে, শাড়িটা রেখে দিতে বলো, তোমরা স্টোর ভিজিট করো, তোমরা পেয়ে যাবে। কারণ আজকের এই শাড়ি হট কেকের মতো উড়ে যাবে আমি জানি, এত কমে, এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সিল্ক বাই সিল্ক গাদোয়াল দেখাচ্ছ, একটাও পরে থাকবে না। তো সুতরাং এই শাড়ি তোমার ওয়ার্ড্রপে ফার্স্ট তোমার কাছে পৌঁছে যাতে যায়, না পেলে কিন্তু ভাববে না চিনি নিয়ে গেছে। তো কিন্তু তোমাদের কাছে যাতে পৌঁছে যায়, তাড়াতাড়ি করে ওকে কল করে রেখে দিতে বলো, তারপর সুবিধা মতো চলে এসো। আর স্টোর ভিজিট না করলেও হ্যাঁ সেটাই, আমি ভিডিও করে দেখিয়ে দেব, ছবি পাঠিয়ে দেব যারা আসতে পারবেন না, এবং আমরা কলকাতার মধ্যে ফ্রি অফ কস্টে কুরিয়ার করে দেব। কলকাতার বাইরে কুরিয়ার চার্জেসটা লাগে, ফ্রি অফ কস্টে কুরিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আবার বাইরে চাইলে বাইরেও জয়িতা বিদেশে, হ্যাঁ বিদেশে হলে ফোনে যোগাযোগ করে নেবে, মানে ক্যামেরার ওই প্রান্তে বসে দেখে নিলে তোমার কাছেই চলে যাবে শাড়ি, এই ব্যবস্থাও জয়িতা করে রেখেছে। এটা মানে সৃজয়ীতে লাল কালো গাদোয়াল থাকবে না, এটা তো হতে পারে না। তো একেবারে অসাধারণ একটা শাড়ি,
এটাই এই ভেবে দেখো না যে পুজোয় কালো পরতে নেই, এই ভেবে দেখো এই শাড়িটা একটা অ্যাসেট, পরলে কিরকম লাগবে। ওয়াও, যেহেতু আজকে জয়িতার ব্লাউজের কালারটা ব্ল্যাক আছে, তোমরা বুঝে যাবে শাড়িটা পরলে কিরকম লাগবে। অপূর্ব লাগছে। কি যে সুন্দর শাড়িটা, আর আঁচলটা কোনো কথা নেই, অপূর্ব সুন্দর একটা শাড়ি। প্লিজ, জানি না এটা কার ভাগ্যে আছে, যার ভাগ্যেই আছে একদম দেখা মাত্র বুক করে দাও, বেরিয়ে গেলে মিস হয়ে যাবে। রেড আর ব্ল্যাক তো ডেডলি কম্বিনেশন, এভারগ্রিন কালার, সবাইকে পরলে সুন্দর লাগবে। এটাও একটা ভীষণ সুন্দর রং, জাস্ট কালকেই এসছে চকলেটের সাথে। অনেকে আমাকে বলেছো চিনি খালি কালারফুল দেখাস, মানে দেখাও তো। আমরা যারা রেডকে অ্যাভয়েড করি তাদের কথা ভেবেও তো রাখতে পারো। দেখো, আমি তোমাদের কথা ভেবে দুটো জিনিস করেছি, রেডকে অ্যাভয়েড করে একটা অসাধারণ শাড়ি, এটা কি জানি থাকবে কি না, অসাধারণ একটা শাড়ি যা পরলে হাজারের ভিড়ে অনন্যা করে দেবে, বয়সটা কমে যাবে। অদ্ভুত সুন্দর বর্ডারটা, তুমি এইটার সাথে এটা মানে তুমি পড়েছো বলে আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর তার মেলবন্ধন, অপূর্ব গো অপূর্ব। সাথে প্রাইসটা পর্যন্ত, সিল্ক বাই সিল্কের প্রাইস এত কমে, বিভিন্ন জায়গায় খোঁজ করে দেখো সিল্ক বাই সিল্ক মিনিমাম 20,000 থেকে শুরু হয়, সেখানে একদম পিওর অথেন্টিক সিল্ক বাই সিল্ক হ্যান্ডলুম গাদোয়াল, যেটা তেলেঙ্গানা থেকে ও নিয়ে আসে, এই শাড়িগুলো কিন্তু ও দিয়ে দেয়। ওর এই একটা প্লাস পয়েন্ট। একটা শাড়ি তোমাদেরকে দেখায়, এটাও হচ্ছে সিল্ক বাই সিল্ক, কালারটা দেখো এসেছে অসাধারণ, পুরো গ্রিন আছে আর মাঝের কালারটা আছে গ্রেইশ গ্রিন, দুটো একদম ডেডলি কম্বিনেশান। এটা যে পরবে তাকে কিন্তু সত্যি সুন্দর লাগবে, মানে ইউনিক কালেকশন যাকে বলে আর কি। পুজোর সময় পরলে এটা শুধু তুমিই পরবে, কিন্তু আর কেউ পাবে না। এই অসাধারণ কালেকশন কিন্তু তেলেঙ্গানা, কালার কম্বিনেশন খুব কম, খুব রেয়ার, খুব রেয়ার, একদম এইরকম জুয়েল টোনের এইরকম কম্বিনেশন খুব কমই দেখতে পাওয়া যায় একদম। আর একটা জিনিস বলি, কোনো ডাউট থাকলে, আমি তো অনেক সময় বলি সিল্ক বাই সিল্ক অরিজিনাল কিনা, কখনো ওর একটা থ্রেড জ্বালিয়ে দেখতে পারো, ডাস্ট হয়ে যাওয়া মানে সিল্ক একদম অরিজিনাল, সিল্ক মার্কও থাকে। আর একটা জিনিস যেটা একদম চটজলদি চোখে দেখে বুঝতে পারবে জয়িতার কালেকশন ঠিক না ভুল তোমাদের বলে দিই, সেটা হচ্ছে জয়িতার শাড়িতে আমি এইমাত্র দেখেছি, এই যে দেখো এই যে গিটগুলো থাকে, তানার বানাতে অনেক সময় আমি বেনারসে গিয়ে দেখে এসেছিলাম, সুতোটা যখন ওরা রাখে তখন এই গিটগুলো পড়ে যায়, এটা কিন্তু বলে দেয় যে এটা কিন্তু একদম পিওর আর অথেন্টিক। এই যে দেখো একদম পিওর শাড়ি, আর কালারটা কিন্তু কোনো তুলনা নেই, একদম অন্যরকম, একদম আনইউজুয়াল, ভেরি আনইউজুয়াল কালার। এটা যে পাবে সে কিন্তু একটাই পাবে, তার এরকম আর কিন্তু কেউ পরবে না। পুজোতে তো সবসময় ইউনিক পড়তে হয়, আর এই ইউনিক কালেকশনটা নিতে গেলে জয়িতার কাছে চলে আসতে হবে। দেখি একটু তোমার উপর ফেলে কেমন লাগছে। ওয়াও, আর কিন্তু কোনো কথা নেই, এটার কোনো বিকল্প নেই। ধরো তো দেখি, আমি একটু দূর থেকে দেখি। বাহ, ফ্যান্টাস্টিক, হাতটা দাও। দারুণ দারুণ রংটা দেখুন। মানে শ্রীজয়ী বুটিকের এটাই প্লাস পয়েন্ট, একদম রিজনেবল প্রাইসে দুর্দান্ত শাড়ি ও সকলের মাঝখানে পৌঁছে দেয়। আর এই ব্যাপারটার জন্য তোমরা যদি আমার কথা বিশ্বাস নাও করো, একবার স্টোর ভিজিট করো, দেখলেই যে কিনতে হবে এমন শর্ত জয়িতা দেয়নি, চোখের সামনে দেখলে বুঝতে পারবে কতটা খাঁটি আর জেনুইন জিনিস যাচ্ছে। লাস্টের দুটো শাড়ি জাস্ট আউটস্ট্যান্ডিং, যে পাবে সেই শুধু লুফে নিও একদম। ওটাও তো 12,500তেই আছে, 12,750, 12,750, সরি, ওতেই আছে একদম। মানে যারা মানে আমি আমার কথা বলছি না, কিন্তু আমি যেরকম দাম রাখি আর যে কোয়ালিটির শাড়ি রাখি, যারা নিয়ে যান তারা কিন্তু সত্যিই লাকি। একদম একদম, আমারও মনে হচ্ছে বেশ আমি আমার লাকটা বাঁ চুলকাচ্ছে লাস্টের শাড়িটার জন্য। দেখো তখন থেকে আড়াল করার চেষ্টা করছি যাতে তোমরা না দেখতে পাও, আমার যেন মনে হচ্ছে ওটা যদি আমি নিতে পারি আর ওটা যদি পরে আমি একবার রাস্তায় বেরোই, ওয়াও
আর কোনো কথা কোনো গল্প হবে না, দেখা যাক কী হয়। জয়িতার কাছে ভাববো, ব্লগের পরে গুপচুপ করে নেবো আমরা দুজনে, আবার নাহলে কেউ আবার এখানে ওকে বলবে এসে চিনিমোনাই নিয়ে চলে গেছে, এটাও একটা সমস্যা। তো আজকে আমাদের গাদোয়ালের সেশন ছিল, এতগুলো সুন্দর সুন্দর শাড়ি আমরা দেখালাম। কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবে। জয়িতার কাছ থেকে তোমরা আর কি কি শাড়ি দেখতে চাইছো সেটাও কমেন্ট করবে, যারা আসতে পারছো না। আমি চেষ্টা করব পুজোর দুর্দান্ত কালেকশান যখনই জয়িতার কাছে চলে আসবে তখনও আমি চলে আসবো, জয়িতার আমি মিলে দুর্দান্ত একটা উপহার পুজোর সময় রিজনেবল প্রাইস পিওর হ্যান্ডলুম কালেকশান তোমাদের হাতে তুলে দিতে। এছাড়া জয়িতার কাছে আরও অনেক কিছু আছে, সবটুকু তোমাদের আস্তে আস্তে দেখাবো। যতক্ষণ না তোমরা আসছো আর যতক্ষণ না এটার ব্যাপারে আমরা গুপচুপটা সেরে নিচ্ছি, ততক্ষণের জন্য টাটা।